আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন ভিডিওতে। তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেকগুলো মাদারবোর্ড রাখা আছে। এই মাদারবোর্ডগুলো হলো রিকন্ডিশন মাদারবোর্ড। অনেকেই কিন্তু বিল্ড করার সময় একটা গেমিং মাদারবোর্ড আপনারা নেওয়ার চিন্তা ভাবনা করেন, কিন্তু বাজেট কিন্তু মিলাইতে না পেরে কিন্তু বেসিক সিরিজের মাদারবোর্ড দিয়ে কিন্তু পিসি বিল্ড করতে হচ্ছে। তো আজকের ভিডিওটা হলো যারা কম বাজেটে একটি গেমিং মাদারবোর্ড নিতে চাচ্ছেন তাদের জন্য খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। তো কি মাদারবোর্ড থাকছে, কত টাকা প্রাইস এবং কি ওয়ারেন্টি ফ্যাসিলিটি পাচ্ছেন সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রাসেল হোসেন। দেখা হচ্ছে ইন্টোর পর। তো ভিউয়ার্স, আগেই বলে নিচ্ছি আজকে কিন্তু রিকন্ডিশন মাদারবোর্ডে ভিডিও দেখাবো এবং এই রিকোয়েস্টটা আমার কাছে হিউজ পরিমাণ ছিল। তো আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওটা করতে পারিনি, কিন্তু আজকে কিন্তু করে ফেললাম এই রিকন্ডিশন মাদারবোর্ডের ভিডিও। তো কথা না বাড়িয়ে আমরা কিন্তু সর্বপ্রথম শুরু করতেছি বেসিক সিরিজের মাদারবোর্ড দিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা বলে নিতে চাই। অনেকেই কিন্তু রিকোয়েস্ট করে, রাসেল ভাই আমার কাছে বেসিক সিরিজের একটি মাদারবোর্ড আছে, আমি কি এক্সচেঞ্জ করে আপনার গেমিং সিরিজ মাদারবোর্ড নিতে পারবো কিনা? হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। এবং আপনারা যদি চান যে আপনার মাদারবোর্ডটি সেল করে আমাদের কাছ থেকে টাকা ব্যাক নেবেন, মানে শুধু মাদারবোর্ড তা না, আপনি যদি চান যে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম বা ফুল পিসি বিল যদি আপনি চান যে এক্সচেঞ্জ করে আপডেট জেনারেশনটা বিল করতে চাচ্ছেন সেটাও কিন্তু সম্ভব। আবার যদি চান যে না, পিসিটা আপনার কোনো কাজে আসতেছে না, পিসিটা আপনি ফেরত দিয়ে টাকা ব্যাক নিতে চাচ্ছেন, সেটাও কিন্তু চাইলে আপনারা করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা যে মাদারবোর্ডটি নিয়ে আলোচনা করবো সেটা হলো MSI সিরিজের একটি মাদারবোর্ড, MSI B450MA Pro Max একটি মাদারবোর্ড দিয়ে শুরু করবো আজকের ভিডিওটি। এই মাদারবোর্ডটি কিন্তু বেসিক সিরিজের একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটি কিন্তু খুবই জনপ্রিয় একটি মডেল এবং বেস্ট সেলিং একটি মাদারবোর্ড। সবচাইতে রাইজেনের সাথে বেশি সেল হয় এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটির মার্কেট প্রাইস 7,800 টাকা। বাট অনেকেই কিন্তু এখন জানেন যে প্রোডাক্টের দাম যে পরিমাণ বাড়ছে তাতে কিন্তু আসলে প্রত্যেকটা ভালো ভালো প্রোডাক্ট দিয়ে বিল করা কিন্তু অসম্ভব হয়ে গেছে। সেই ক্ষেত্রে চাইলে কিন্তু এখানে বাজেটটা কমাইতে পারেন। এই মাদারবোর্ডটির দাম মাত্র 5,500 টাকা। তার মানে একটা মাদারবোর্ডে কিন্তু প্রায় 2300 থেকে 2500 টাকা দাম আপনার সেভ হচ্ছে এবং মাদারবোর্ডের সাথে কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন 1 বছরের। এবং মাদারবোর্ড কিন্তু সমস্যা হলে রিপ্লেস আরেকটা পেয়ে যাবেন। এবং একটা কথা না বললেই নয়, যেমন ধরেন অফিসিয়াল মাদারবোর্ড কি হচ্ছে, একটা মাদারবোর্ড রিপ্লেসে আসলে কিন্তু মোটামুটি আপনাকে 15 থেকে 21 দিন পর্যন্ত সময় আপনাকে ব্যয় করতে হচ্ছে। বাট এই রিকন্ডিশন মাদারবোর্ড যদি রিপ্লেসে আসে আপনাকে 1 থেকে 5 দিন, সর্বোচ্চ 5 দিনের মধ্যে সলিউশন দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করে দেখেন এখন আপনারা রিকন্ডিশন মাদারবোর্ড নেবেন না ব্র্যান্ড নিউ মাদারবোর্ড নেবেন। বাট আমার কাছে মনে হয় যাদের বাজেট কম, যারা কম বাজেটে একটা পিসি বিল করতে চাচ্ছেন তার জন্য আসলে এই রিকন্ডিশন মাদারবোর্ডগুলো আমার কাছে বেটার মনে হয়। তারা আসলে রিকন্ডিশন দিয়ে বিল করতে পারেন। 1 বছর ওয়ারেন্টি থাকবে, দাম ধরেছি মাত্র 5,500 টাকা ওয়ানলি। এবং এই মাদারবোর্ডের বেসিক যে যা অপশনগুলো আছে আপনারা জানেন, HDMI পোর্ট আছে, DVI পোর্ট আছে, র্যামের স্লট আছে 2টা, চাইলে গ্রাফিক্স কার্ড করতে পারবেন। সবকিছু আপডেট ফিচার্স আছে মাদারবোর্ডটিতে। তো এবার আমরা যে মাদারবোর্ড নিয়ে আলোচনা করবো সেটা হলো গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। মাদারবোর্ডটির মডেল নাম্বার হলো B450M DS3H। এই মাদারবোর্ড কিন্তু খুব জনপ্রিয় একটি মাদারবোর্ড। আপনারা জানেন গিগাবাইট সিরিজের একটি মাদারবোর্ড। এটা কিন্তু 4টা র্যামের স্লট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 4টা র্যামের স্লট আছে। যারা 4টা র্যামের স্লটে বিল করতে চাচ্ছেন তাদের জন্য এই মাদারবোর্ডটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। কারণ এই মাদারবোর্ডটা কিন্তু মার্কেট প্রাইস কত, 10,800 থেকে 11,000 টাকা মাদারবোর্ডটির দাম আছে। অনেকেই চান এখন বাজেট কম বাট পরবর্তীতে র্যাম বাড়াবেন, তারা কিন্তু 4টা র্যামের স্লট দিয়ে মাদারবোর্ড আসলে নিতে চান। তো তাদের জন্য এই মাদারবোর্ডটি খুব ভালো হবে বলে আমি আশা রাখি। মাদারবোর্ডটির মডেল নাম্বার হলো B450M DS3H এবং এই মাদারবোর্ডটিতে আপনারা জানেন যে HDMI পোর্ট আছে, DVI পোর্ট আছে এবং চাইলে গ্রাফিক্স কার্ড স্লট আছে, M.2 স্লট আছে, সব কিছু কিন্তু পাবেন মাদারবোর্ডটিতে। বিশেষ করে 4টা র্যামের স্লট যারা চাচ্ছেন তাদের জন্য মাদারবোর্ডটি খুবই ভালো একটি মাদারবোর্ড। এবং মাদারবোর্ডের দাম যেহেতু 10,800 থেকে 11,000 টাকা, আর আমরা কিন্তু এই রিকন্ডিশন মাদারবোর্ডের 1 বছর ওয়ারেন্টি সহ দাম দিচ্ছি মাত্র 6,500 টাকা। 6,500 টাকা মানে এখানে অনেক বেশি একটা গ্যাপ আছে, কিন্তু আপনারা চাইলে কিন্তু এই মাদারবোর্ডটি বিল্ডে রাখতে পারেন। অথবা যারা 2 র্যামের স্লট মাদারবোর্ড যারা নতুন নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা নতুন না নিয়ে কিন্তু আপনারা এরকম 4টা র্যামের স্লট সহ এই মাদারবোর্ডটি নিতে পারেন। কারণ মাদারবোর্ডটি কিন্তু আপনার হাতের নাগালেই বাজেটের মধ্যে হয়ে যাবে। কারণ 6,500 টাকা 4টা র্যামের স্লট মাদারবোর্ডটা আসলে খুবই ভালো হবে বলে আমি আশা রাখি। এবং মাদারবোর্ডটি আপডেট সবকিছুই আছে এবং আমি মনে করি যারা 128 জিবি পর্যন্ত র্যাম লাগাইতে চান তারা কিন্তু এই মাদারবোর্ডটি রাখতে পারেন বিল্ডের সাথে। তো বেশ, এবার আমরা যে মাদারবোর্ডটি নিয়ে আলোচনা করবো সেটা হলো আসুস ব্র্যান্ডের মাদারবোর্ড, ইন্টারন্যাশনাল ভাবে নাম্বার 1 ব্র্যান্ড আসুস। তো এইটির মডেল নাম্বার হলো B450MA2। এটা মাদারবোর্ডের মডেল নাম্বার B450MA2। এই মাদারবোর্ডে কিন্তু আপনারা 4টা র্যামের স্লট পাচ্ছেন,
পাশাপাশি একটু হিটসিন আছে, বিয়ারাম সেকশন একটু হিটসিন আছে, এবং গ্রাফিক্স কার্ড তো আপনারা আপডেট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। পাশাপাশি M.2 স্লোট আছে, এবং এখানেও কিন্তু দেখেন HDMI পোর্ট, DVI পোর্ট, VGA পোর্ট সব ধরনের ফিচার্স কিন্তু মাদারবোর্ডটিতে আছে, এবং বিশেষ করে 4টা র্যামের স্লোট আছে। অনেকেই আছেন যে যারা আসুস লাভার আছেন তারা কিন্তু এই মাদারবোর্ডটি বিল্ডে রাখতে পারেন। এই মাদারবোর্ডটির দাম কিন্তু আপনারা নতুন বিল্ডে রাখতে গেলে আপনাকে 11,000 প্লাস আপনাকে বাজেট গুনতে হবে, বাট আমরা কিন্তু এই মাদারবোর্ডের দাম ধরতেছি মাত্র 6,500 টাকা। তো এবার আমরা যে মাদারবোর্ডটি নিয়ে আলোচনা করব সেটা হলো আসুসের টাফ গেমিং সিরিজ। আসুসের টাফ গেমিং সিরিজের মাদারবোর্ড পছন্দ করেন না এরকম কোনো কাস্টমার আসলে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বাজেটের কথা চিন্তা করে অনেকেই নিতে পারেন না, কারণ 14,000 15,000 টাকা বাজেট গুনতে হয় আসুসের টাফ গেমিং মাদারবোর্ড কিনতে গেলে। তো আজকে কিন্তু আমরা আসুসের টাফ গেমিং সিরিজের মাদারবোর্ড রেখেছি এই ভিডিওতে, কারণ আসুসের টাফ গেমিং কিন্তু মাদারবোর্ড আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা মডেল নাম্বার হলো আসুস B450 MA প্লাস গেমিং একটি সিরিজের মাদারবোর্ড। এই মাদারবোর্ডে কিন্তু আপনারা জানেন যে অনেক হিটসিন ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু HDMI পোর্ট আছে, DVI পোর্ট আছে, এবং এখানে কিন্তু 4টা র্যামের স্লট আছে, এবং বিশেষ করে টাইপ সি পোর্ট আছে কিন্তু। পাশাপাশি আপনারা কিন্তু এখানে চাইলে ডুয়েল গ্রাফিক্স আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এই মাদারবোর্ডটি কিন্তু আমি মনে করি সবাই কিন্তু পছন্দ করেন, কারণ আসুস টাফ গেমিং পছন্দ করেন এরকম লোক আসলে খুঁজে পাওয়া আসলে অসম্ভব। বাট আমি মনে করি এই ধরনের মাদারবোর্ড যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে। মাদারবোর্ডটির দাম যদিও মার্কেটে 14,000 টাকা, বাট আমরা কিন্তু চেষ্টা করেছি বাজেটটা অর্ধেকে নিয়ে আসতে, মাত্র 7,000 টাকা। 7,000 টাকায় আসুস টাফ গেমিং সিরিজের বোর্ড, মানে 14,000 আর 7,000 মানে অর্ধেক দামে যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছে চলে আসতে পারেন। এরপরে টাফ গেমের কিন্তু আরেকটা সিরিজ আছে, এই সেমি সিরিজ, কিন্তু এটা আবার হিটসিন আরও বেশি। এটার মডেল নাম্বার হলো টাফ গেমিং এর B450 M প্রো গেমিং, যেমন হলো M প্লাস গেমিং, এটা হলো M প্রো গেমিং। এটা কিন্তু হিটসিন আরো বেশি। এখানে কিন্তু দেখেন VRM সেকশনে হিটসিন আছে, এবং পাশে কিন্তু আরেকটা হিটসিন আছে, এবং এখানে কিন্তু বড় একটা হিটসিন দেওয়া আছে, এবং এখানেও কিন্তু ডুয়েল গ্রাফিক্স আপনারা ইউজ করতে পারবেন। র্যামের স্লট 4টা আছে, HDMI পোর্ট, টাইপ সি এবং DVI পোর্ট সব ফিচার্স কিন্তু মাদারবোর্ডটিতে আছে। এটার দাম ধরা হয়েছে মাত্র 7,500 টাকা। তাহলে এইরকম বাজারে যদি অর্ধেক দামে মাদারবোর্ড পাওয়া যায় তাহলে পিসি বিল করতে তো আপনার জন্য খুবই বাজারটা খুবই সহজ হবে। পাশাপাশি এরকম ভালো মানের কিন্তু মাদারবোর্ড আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। এরপরে আমরা MSI মোটরম্যাক্স সিরিজের একটি মাদারবোর্ড নিয়ে আলোচনা করব। এটাও কিন্তু একটা জনপ্রিয় সিরিজ মোটরম্যাক্স। এটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু সেম বাজারের কারণে আপনারা নিতে পারতেছেন না। তো এই মাদারবোর্ডটা কিন্তু আপনারা জানেন এটা খুব জনপ্রিয় একটি মাদারবোর্ড এবং বেস্ট সেলিং একটি মাদারবোর্ড। MSI B450 M মোটরম্যাক্স সিরিজের একটি মাদারবোর্ড। 4টা র্যামের স্লট থাকবে। এখানে কিন্তু দেখেন টাইপ সি পোর্ট আছে, এবং এটা ফায়ার অয়েল পোর্ট, মানে ক্যামেরা যারা ইউজ করেন তাদের জন্য ফায়ার অয়েল পোর্ট আছে, এবং HDMI পোর্ট, ডিসপ্লে পোর্ট সব কিন্তু আছে মাদারবোর্ডটিতে। পাশাপাশি র্যামের স্লট কিন্তু 4টা, মানে 128 জিবি পর্যন্ত আপনার র্যাম আপডেট করতে পারবেন। তো M.2 সিরিজ আছে, M.2 কিন্তু 2টা পোর্ট আছে, এখানে একটা 2টা সিরিজ আছে কিন্তু M.2। আসুস টাফ গেমিং কিন্তু M.2 2টা অপশন পাবেন, কারণ যারা ডুয়েল স্টোরেজ ব্যবহার করতে চান তারা কিন্তু আসলে M.2 NVMe স্লট 2টা থাকলে ভালো হয়। তো আসুস টাফ গেমিংও কিন্তু 2টা করে M.2 স্লট পাবেন, মোটরম্যাক্সে কিন্তু 2টা করে M.2 স্লট পাবেন। এই মাদারবোর্ডের দামও কিন্তু 7,000 টাকা। তো মোটরম্যাক্স এর দাম মার্কেটে কত 12,000 টাকা আপনার অফিশিয়াল মাদারবোর্ড সেল হয়, বাট অর্ধেক দামে 7,000 টাকা দাম ধরছি এই ভিডিওতে। আপনারা যারা পিসি বিল করবেন একদম ফুল পিসি সেটআপ যারা নেবেন তাদের জন্য সর্বোচ্চ কিছু ডিসকাউন্ট দিতে হয়তো বা পারবো, বাট আমি আসলে সবসময় ভিডিওতে ভালো প্রাইসটা বলে দিই। এর চেয়ে আসলে বেস্ট প্রাইস আর করা যায় না, কারণ সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ভালো প্রাইসটা আমি ভিডিওতে বলে দিই। তো মাদারবোর্ডের দাম ধরছি মাত্র 7,000 টাকা, মানে অর্ধেক দামে। এখন চিন্তা করে দেখেন আসলে বেসিক সিরিজের মাদারবোর্ডগুলো সেগুলোর দাম আসলে বেশি ডিফারেন্স থাকে না, বাট গেমিং সিরিজের মাদারবোর্ড কিন্তু অনেক ডিফারেন্স, মানে অর্ধেক দামে আপনারা গেমিং সিরিজের মাদারবোর্ডগুলো পেয়ে যাচ্ছেন। এরপরে আমরা যে মাদারবোর্ডে আলোচনা করব সেটা হলো গিগাবাইট সিরিজের 550 সিরিজের একটি মাদারবোর্ড। যারা Gen 4 NVMe ইউজ করতে চাচ্ছেন তারা আবার 550 মাদারবোর্ড নিতে পারেন। এটা মডেল নাম্বার হলো B550 MDS3H সিরিজের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটি। তো এই মাদারবোর্ডটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন VRM সেকশনে হিটসিন ব্যবহার করা হয়েছে, পাশাপাশি HDMI পোর্ট আছে, DVI পোর্ট আছে, এবং এই মাদারবোর্ডটিতে মানে আপডেট ফিচার যা যা দরকার সব কিছু আছে, এবং 4টা র্যামের স্লট আছে। তো আমি মনে করি আসলে যারা কম বাজেটে 4টা র্যামের স্লটের মাদারবোর্ড নিতে চাচ্ছেন বা Gen 4 সাপোর্টের মাদারবোর্ড নিতে যাচ্ছেন তারা কিন্তু এই মাদারবোর্ডটি নিতে পারেন। এই মাদারবোর্ডটির দাম কিন্তু মোটামুটি হাতের নাগালে মাত্র 6,500 টাকা। মাদারবোর্ড কিন্তু মার্কেট প্রাইস 12,500 থেকে 12,800 টাকা, বাট আমরা কিন্তু এই মাদারবোর্ডে স্পেশাল ডিসকাউন্টের দাম ধরেছি মাত্র 6,500 টাকা, মানে অর্ধেক দামে। আজকের ভিডিওতে দেখেন প্রত্যেকটা মাদারবোর্ডের মধ্যে অর্ধেক দামে আপনারা পেয়ে যাচ্ছেন। তো 550 যারা বিল্ডে রাখতেছেন তারা কিন্তু এই মাদারবোর্ডটি চয়েস করতে পারেন। তো সর্বশেষ যে মাদারবোর্ডটি নিয়ে আলোচনা করবো এটা হলো আরো একটা বড়, মানে ATX সিরিজের একটি মাদারবোর্ড। এটা হলো MSI সিরিজের মাদারবোর্ড, MSI X570A Pro, মানে ATX মাদারবোর্ড।
এই মাদারবোর্ডে কিন্তু আপনারা M.2 NVMe স্লট পাচ্ছেন দুইটা, গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন দুইটা, এবং যারা SATA পোর্ট যাদের বেশি দরকার তারা কিন্তু 6টা SATA পোর্ট পেয়ে যাচ্ছেন। পাশাপাশি র্যামের স্লট 4টা, যেখানে আপনারা 128 জিবির মতো র্যাম আপডেট করতে পারবেন। VRM সেকশনে হিটসিন আছে এবং এখানেও কিন্তু হিটসিন একটা আছে দেখা যাচ্ছে। পাশাপাশি এটা সবচেয়ে বড় বিষয় হলো এখানে কিন্তু দেখেন চিপসের উপরে কিন্তু একটা কুলিং সিস্টেম রাখা হয়েছে এবং এখানে সম্ভবত RGB আছে কিনা আমি আসলে শিওর না, বাট কুলিংটা কিন্তু খুবই ভালো একটা আপনাকে সাপোর্ট দেবে, কারণ চিপস যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডটা অনেক সময় দেখা যায় যে হিটিং ইস্যু হইলে স্লো কাজ করে বা হ্যাং ইস্যু হয়, তো সেক্ষেত্রে এখানে কিন্তু তারা একটা কুলিং ব্যবস্থা রাখছে। এবং এখানে কিন্তু দেখেন মানে পোর্ট হিসেবে এখানে পাচ্ছেন আপনারা Type-C পাচ্ছেন, HDMI পোর্ট পাচ্ছেন, ফায়ারওয়েল পোর্ট পাচ্ছেন এবং USB 3 USB 2 এগুলোতে অ্যাভেলেবেল থাকছেই। সো আমি মনে করি এই মাদারবোর্ড কিন্তু বাজারের মধ্যে সেরাটি মাদারবোর্ড। এই মাদারবোর্ড কিনতে গেলে আপনাকে বাজেট গুনতে হবে প্রায় 18,800 থেকে 19,500 পর্যন্ত প্রাইস ছিল এই মাদারবোর্ডটির দাম, বাট আমরা কিন্তু রিকন্ডিশন মাদারবোর্ডের দাম ধরতেছি মাত্র 11,000 টাকা। 11,000 টাকা যারা এরকম মানে মাদারবোর্ড নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের রিকন্ডিশন মাদারবোর্ডের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর এই ধরনের ভিডিও কি আপনারা আরো চান কিনা এটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি মনে করি যাদের বাজেট কম ভালো মাদারবোর্ড নিতে চাচ্ছেন তাদের জন্য খুব স্পেশাল হবে, কারণ দেখেন একটা মাদারবোর্ড যদি অর্ধেক দামে পাওয়া যায় এবং সাথে যদি ওয়ারেন্টি গ্যারান্টিও পাওয়া যায় তাহলে আমার মনে হয় না যে মনের ভিতরে কোনো ভয় রাখা দরকার আছে। আর প্রত্যেকটা মাদারবোর্ড কিন্তু ইম্পোর্ট করা, বাইরে থেকে ইম্পোর্ট করা, এমন না যে মাদারবোর্ডগুলো বাংলাদেশ থেকে লোকাল কেনা বা সার্ভিস করা মাদারবোর্ড, এরকম কখনো চিন্তা করবেন না, কারণ যদি লোকাল কেনা হয় তাহলে কিন্তু এতগুলো মাদারবোর্ড আপনাকে আমি দেখাইতে পারতাম না। যেহেতু ইম্পোর্ট করা মাদারবোর্ড এই জন্য আসলে এতগুলো ব্র্যান্ড আমাদের কাছে আছে, এতগুলো মডেল আমাদের কাছে আছে। আমাদের কাছে কিন্তু ইন্টেলের বা সিরিজের মাদারবোর্ডগুলো অনেক মাদারবোর্ড আছে, তো আপনারা কিন্তু ইন্টেল মাদারবোর্ডের ভিডিও আপনারা হয়তো সামনে পাবেন, বাট আমি বলবো যাদের বাজেট কম ভালো মাদারবোর্ড চাচ্ছেন তাদের জন্য খুব স্পেশাল হতে পারে আজকের এই মাদারবোর্ডগুলো। তো ভিউয়ার্স, এরকম রিকন্ডিশন মাদারবোর্ড যারা আমাদের কাছে পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড। ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত মার্কেট আইসিডি ভবনের লিফটের 4 উঠবে, লিফটের 4 উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স আইডি সলিউশন, লাস্টে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতেছেন তারা কিন্তু নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা, অথবা শুধু মাদারবোর্ড যারা নেবেন তারা কিন্তু 1020 টাকা, যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য 2040 টাকা, যারা যেভাবে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন 1020 টাকা অথবা 2040 টাকা। আমাদের বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন, নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দিবেন। মেসেজ করে দিলে যেইটা নেবেন, যেই মডেলটা নেবেন বা যেই পিসিটা নেবেন সেই পিসিটা আমরা টেস্ট করব, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।